কারবালার ময়দানেও আমাদের প্রাণপ্রিয় ইমাম আলাইহিস সালাম, সকল ইমামের মূল ইমাম প্রাণবীর নূর, বললেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? অথচ ওখানে 22,000 সবাই মুসলিম দাবিদার এবং সবাই নামাজ পড়তো, দাড়ি টুপি জুব্বা পাগড়িও ছিল। আমাদের ইমাম বলছেন, যার কথাই আল্লাহর হাবিবের কথা, যার কথাই আল্লাহর কথা, প্রতিটি কথাই আয়াত শরীফের তাফসীর, প্রতিটি কথাই হাদিস শরীফেরই প্রতিধ্বনি, এবং যাকে কবুল না করলে আল্লাহ রাসূলকে কবুল করা বড়টাই মুনাফিকি হয়ে যায়, যাকে কবুল করা ব্যতি রেখে ঈমান ইসলাম কোরআন কিছুই হয় না, যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হুসাইনু মিন্নি, হুসাইন আমার নূর, আমার থেকে, আমার এই প্রকাশ। এবং এর পরের কথাটা আরো মারাত্মক, যে ও আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। এটার ব্যাখ্যা অসীম, এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, হৃদয়ে উপলব্ধি করা যায় কিছুটা। আমি হুসাইন থেকে, মানে এখানে প্রাণবী আর ইমাম আকবর আলাইহিস সালাম একাকার, যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আর আমি কোনো আলাদা কিছু নয়, একাকার বিষয়। হুসাইন থেকে আমি প্রকাশ হবো, আমি মানি ইসলাম, আমি মানি ঈমান, আমি মানি কলেমা, আমি মানি কোরআন, আমি মানি খেলাফত, আমি মানি ইনসানিয়াত, প্রাণবীর সবকিছুর উৎস প্রাণবী। যে হুসাইনকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, হুসাইনকে সত্যতা করা, আমি রাসূলকে সত্যতা করা, হুসাইনের হওয়া আমার হওয়া, হুসাইন থেকে বিচ্ছিন্ন হওয়া আমার থেকে বিচ্ছিন্ন হওয়া, আর আমার থেকে বিচ্ছিন্ন হওয়া আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হওয়া। এই সংক্রান্ত হাদিস শরীফ প্রাণবীর অনেক শতাধিক শত শত। ইমাম আকবর বলছেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজন শুধু 22,000 কাতার থেকে ফিরে এলেন, উনি জানতেন উনি শহীদ হবেন। এই শহীদ হওয়াই আল্লাহর হাবিবকে পাওয়া, মানে মিথ্যার মধ্যে এক সেকেন্ডও না থেকে ইমাম আকবরের পদতলে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে হকের জন্য, খেলাফতের জন্য, বাতিলের বিরুদ্ধে, মুলুকিয়তের বিরুদ্ধে যে উৎসর্গীকৃত হতে পারা, সেটাই চিরজীবন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার জন্য, আমার হাবিবের জন্য, হকের জন্য উৎসর্গীকৃত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা সাবিলিল্লাহি আমওয়াত, যে ওদেরকে তোমরা মৃত কল্পনাও করিও না, কল্পনা করলেও কুফরি হয়ে যাবে, যে তারা জীবিত, তোমরা সেটা বুঝতে পারো না। হাদিস শরীফে সেটা বলা আছে। একজন ছিলেন, তিনি ইমাম আকবর আলাইহিস সালামের কদমে চলে আসছেন। এখনো দুনিয়ার বুকে কোশ্চেন এইটাই, যে আমরা কি ইমাম আকবর আলাইহিস সালামের কদম মোবারকে থাকবো, নাকি বিচ্ছিন্ন হয়ে ওই 22,000-এর দলে চলে যাব? পৃথিবীর দল দুটেই আছে, আল্লাহর হাবিবের দল, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিয়তের দল, তাদের কদম মোবারকের নিচে থাকা, তাদের পতাকায় থাকা, তাদের আমানত নিয়ে থাকা, সেটাই কলেমা নিয়ে থাকা। কলেমা আর ইমাম আকবর আলাইহিস সালাম একই জিনিস, কোরআন কারীম আর ইমাম আকবর আলাইহিস সালাম একই জিনিস। এভাবে হাদিস শরীফে আছে যে আমার আহলে বায়াত আর কোরআন কখনো আলাদা হবে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যারা কলেমার উচ্চারণ করে, তারা কলেমার উচ্চারণ করতে পারবে, কলেমার উচ্চারণ সবাই করে। কলেমার উচ্চারণ কাদিয়ানি, ওয়াহাবি, সালাফি, তাদেরকে কুল্লুহুম ফিন্নার বলেছে। হাদিস শরীফে বলা হচ্ছে যে তাফতারিকু আলা উম্মতি সাবিয়িন ওয়া সালাসা ফিরকাতিন, যে আমার উম্মতের নামে, মুসলিম নামে 73টা ধারা পৃথিবীতে থাকবে, আসবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, কুল্লুহুম ফিন্নার, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকই জাহান্নামী, প্রত্যেকই বাতিল, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা ধারা, একটা ধারা। এবং সেই ধারা কি? যে আমি তোমাদেরকে অনেক কিছু দান করেছি, তার মধ্যে দুইটা জিনিস মূল বিষয়, সেগুলোকে তোমরা ধরে রাখবে। আমি তোমাদের সামনে জাহিরি ভাবে হয়তো থাকবো না, আমার নূররা থাকবে, আমার প্রতিনিধিরা থাকবে, আমার গোলামরা থাকবে। হকের ধারাকে তোমরা বাঁচিয়ে রাখবে, হকের ধারা ধরে রাখবে। আর সেটার জন্য তোমাদের সামনে দুইটা মূল বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আমার আহলে রাসূল, আমার আহলে বায়াত ইত্রাতি, এবং আমার আল্লাহর কোরআন, এই দুইটা জিনিস ধরে রাখবে। আর আসলে কোরআনের বাস্তব রূপ, বাস্তব কোরআন হলেন আহলে রাসূল আলাইহিস সালাম। তাদের থেকে যারা দূরে সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তারা আসলে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ কোরআনে পাকের নির্দেশ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথরিটিতে আল্লাহ ঘোষণা করছেন, কুলমানি হে আমার হাবিব, আপনি ঘোষণা করে দেন আমার পক্ষ থেকে, যে আল্লাহর হাবিব যা চান সেটাই আল্লাহ চান। আল্লাহ তাআলাই চাচ্ছেন যে আমি তোমাদের কাছে সবকিছুর মধ্যে যেটা চাই, যেটা ছাড়া অন্য কিছুই চাই না, যেটা না হলে অন্য কিছুই চাই না। সেটা কি? যেটা না হলে তোমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর, আমার আল্লাহর হাবিবের বন্ধন, সংযোগ, কবুলিয়ত, নাজাত কিছুই থাকবে না। সেটা কি? সেটা হচ্ছে
ইল্লাল মাওয়াদ্দাতা, ইল্লা কেবল 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 মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার রাসূলের আহলের বন্ধন মুহাব্বত, তাদের প্রেমে উৎসর্গিত হয়ে থাকা, তাদের আমানত ধরে থাকা, তাদের হয়ে বেঁচে থাকা। আচ্ছা, আল্লাহর কোরআন সূরা সূরার 23 নম্বর আয়াত শরীফ এইভাবে কোরআন কারীমে দিশা দিচ্ছে। আহলে বায়াতে আঁকড়ে ধরো। হাদিস শরীফও বলছে যে আমার আহলে রাসূল তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি। তখন নূহ আলাইহিস সালাম সবাইকে বলছিলেন যে আসো আমার সাথে, আসো আমার কিস্তিতে উঠো, আন্দাজে তোমরা ধ্বংস হয়ে যাবে। শুধু বাহ্যিক পানিতে ডুববে না, জাহান্নামের মধ্যে ডুবে যাবে, জাহান্নামের সাগরে, আগুনের সাগরে ডুবে যাবে। আমার সাথে থাকো, আমার সাথে আসো। তো যারা ইমানদার তারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিলেন, তারা তো জান্নাতি। আসলে সেটা তো জান্নাতের কিস্তি, ইমানের কিস্তি, নাজাতের কিস্তি, হকের কিস্তি। সেটা শুধু কাঠের কিস্তি না, শুধু শুধু প্লাবন থেকে যান বাঁচানো না, সেটা হকের ধারায় থাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জন্য নূহের কিস্তি, আবার কুফরের প্লাবন, কুফরের সাগর হয়ে যাবে দুনিয়া। ইসলামের নামে মুনাফিকি ধারা হবে এবং আরো অনেক কুফরি ধারা থাকবে। সবকিছু থেকে তোমরা যদি আমার হয়ে থাকতে চাও, আমার বন্ধন নিয়ে দুনিয়াতে আখিরাতে দাঁড়াতে চাও, নাজাত চাও, ঈমান হেদায়েত কলেমা কোরআন যদি পেতে চাও, তাহলে তোমাদের জন্য আশ্রয় কেন্দ্র, ঠিকানা নূহ আলাইহিস সালামের কিস্তির নাম আহলে রাসূল আলাইহিস সালাম। সেখানে যারা তোমরা উঠবে তারাই নাজাত প্রাপ্ত, তারাই আমার হয়ে গেলা। তোমাদেরকে কেউ তোমাদের ঈমান ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরাতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না, কোনো বাতিল তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, এবং তোমরা নাজাত পাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে। তো আহলে রাসূল আলাইহিস সালামের সাথে আমরা আছি কি নাই, তথা কারবালার শাহাদাতেই আহলে রাসূল আলাইহিস সালামের মিশন। এবং আবার বিলুপ্তির পর, উৎখাত হয়ে যাওয়ার পর, বাহ্যিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আবার কলেমা কোরআন, দিন, খেলাফত, ইনসানিয়াত, শরীয়ত, তরিকতের সমস্ত অস্তিত্বের যে ধারা, সেটা কারবালায় আমাদের ইমাম, ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন আমরা যে নামে বলি, আসল বিষয় হলো ঈমান, ঈমানের ধারাকে জারি রাখা এবং ঈমানের বিপরীত ধারা থেকে মুক্ত থাকা, এবং ঈমানের ভিত্তিতে আবার খেলাফত, ঈমানের কাঠামোর নাম খেলাফত, জীবনের কাঠামোর নাম খেলাফত, সত্যের কাঠামোর নাম খেলাফত, বাতিল থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত রাখার নাম খেলাফত। এই খেলাফতের অনেক স্তর আছে, সেই ধারাকে জারি রাখাই কারবালার শাহাদাতের আমানত। যা কিছু নবী ঈদে আজম শুভাগমনে দান করেছেন, যা কিছু থেকে মুক্ত করেছেন, সবকিছু আবার যখন বিলুপ্ত হয়ে যায়, বাহ্যিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিপরীত ধারা কায়েম হয়ে যায়, তখন আবার কারবালায় যে আবার হকের ধারার পুনরুজ্জীবন, ইমানি সত্তা, মানব সত্তা, সব মানুষের কিয়ামত পর্যন্ত সবার জন্য যে মুক্তির ধারা, আবার কলেমার আত্মা জীবন জগৎ, আবার যে রক্ষার এবং কায়েম রাখার যে মহাসংগ্রাম, মহাশাহাদাত, শাহাদাতের বিনিময়ে যাচ্ছে বড় কোনো শাহাদাত নাই। সকল শাহাদাতের মূল সমস্ত শিক্ষা সেখানে সমাগত। যে শাহাদাতকে বাদ দিলে অন্য কোনো শাহাদাত বললেও ঈমান হবে না, ইসলাম হবে না, অন্য কোনো শাহাদাতের মর্ম পাওয়া যাবে না, বোঝা যাবে না। সেই শাহাদাতে কারবালার যে আমানতকে মানে রক্ষা করা, সেই আমানতের ধারা হয়ে যাওয়া, সেই কারবালার 82 জনের সৈনিক গোলাম হয়ে যাওয়া, তাদের যা কিছুর বিরুদ্ধে কারবালার শাহাদাত, যা কিছুর রক্ষা এবং কায়েমের জন্য কারবালার শাহাদাত, তা কিছুর ভিত্তিতে আত্মা জীবন জগৎ গড়ে তোলা, তার বিপরীত সবকিছু থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত করার যে আমানত, সেই আমানতেই ঈদে আজমের আমানত, সকল নবী রাসূল আলাইহিস সালামের দুনিয়াতে শুভাগমনের জিহাদ শাহাদাতের আমানত, সকল মকবুল সাহাবা কেরাম, মুহাম্মদ খুলাফায়ে রাশিদিন, সকল ইমামগণ, শহীদগণ, ওলিগণের যে আমানত, উত্তরাধিকার, সেটা আবার এই যুগে বিলুপ্ত হয়ে যায়, সেটার নামেও ধোঁকা চলতে থাকে। আবার সেটাকে পুনরুজ্জীবিত করা এবং সেটার ধারক হয়ে যাওয়া, সেটাকে কায়েম করা, বিপরীত ধারাকে উৎখাত করার আমাদের যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দায়িত্ব, দিনকে আবার পুনরুজ্জীবনের দায়িত্ব, মিল্লাতকে আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবনের দায়িত্ব।